সবাইকে দেখিতে মানুষের মতো, মূলত আমরা কেউ মানুষ না। আর সেই কারণেই আমরা মানুষ হবার জন্য এবং নিজে ভালো থাকার জন্য ধর্ম তৈরি করলাম। আর সকল ধর্মই তৈরি করেছেন মানুষ নিজের সুবিধা মতো চলার জন্য। যার যার ধর্ম সেই তৈরি করেছেন, কিন্তু ধর্ম তৈরি করতে গিয়ে আমরা যে মানুষ থেকে পশু হয়ে গেছি কখন তা বুঝতেই পারি নাই। আমরা ধর্ম তৈরি করতে গিয়ে ভিন্ন ধর্মের প্রতি গড়ে তুলেছি হিংসা। প্রতিহিংসার আগুনে আমরা পোড়াতে লাগলাম নিরীহ মানুষকে। কিন্তু আমরা যে ধর্ম তৈরি করতে কখন মানুষ থেকে পশু হয়ে গেছি বুঝতেই পারি নাই। আর সকল ধর্মের হিংসাত্মক পশুর আচরণ থেকে নিরীহ মানুষকে রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা তার তরফ থেকে নিজেই নবী প্রেরণ করলেন। আমরা যদি মানুষ হতে পারতাম, পৃথিবীতে নবী প্রেরণ করতে হতো না। এখন সৃষ্টিকর্তা পৃথিবীতে নবী এই জন্য প্রেরণ করলেন, আমাদের ভিতরে পূর্ব থেকেই হায়াতুল মুরসালিন নামক একটা নবী রয়েছে। আর পশু থেকে মানুষ হবার জন্য সেই হায়াতুল মুরসালিন এই নবীকে চিনিয়ে দেবার জন্য আমাদের সামনে দাঁড় করানো হলো। সেই নবীকে চিনিয়ে দেবার জন্য সরাসরি একজন মানুষ আকৃতিতে নবী আমাদের সামনে সৃষ্টিকর্তা দাঁড় করালেন। কিন্তু আমরা আলেম হলাম, মুফতি হলাম, মোল্লা হলাম, মুন্সি হলাম, সবই হইলাম, কিন্তু মানুষ হইলাম কই? মানুষ হতে পেরেছেন যারা, কাদা মাটিতে পড়ে আছেন তারা। তাহাদের চরণে আমার ইচ্ছা শক্তি পোষণ করতে পারলেই আমরা মানুষের আকৃতি ফিরে পাব। তবেই আমাদের এই পৃথিবীতে আসা সার্থকতা পূরণ হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।